মন্ত্রীর বাড়িটা কিন্তু এটা হলো তোমাদের একটু এদিকটা শুনুন। ওনার মা আপনি এদিকটা শুনুন ম্যাডাম, মহারাজের পাশে চলে যান, একটু ক্লোজে যান, একটু হ্যাঁ। এটা না এটা মোবাইলটা ঢুকে যাচ্ছে। মহারাজ আপনি একটু ধরুন। ম্যাডাম একটু ক্লোজ হয়ে যান ম্যাডাম। দিদি ধরো, দিদি ধরো। প্রধান হচ্ছে অজয় চক্রবর্তী, প্রধান আমার তো সত্যি খুব ভালো লাগছে। এই জেলাতে একজনই হয়েছে, অহমের জন্য সত্যি আমি গর্বিত। কারণ শুধু এখানে পড়েছে তা নয়, ওই খোর্ধা অঞ্চলেরই বাসিন্দা, একটা কথা। দ্বিতীয় কথা যেটা শুনে আমার আরো ভালো লাগলো, যে জীবনে কখনো দ্বিতীয় স্থান অধিকার করেনি, একদম ক্লাস 1 থেকে আর আপ টু দ্য লাস্ট স্কুল এক্সাম, স্কুলে ফার্স্ট হয়েছে। অর্থাৎ ওর মধ্যে ট্যালেন্ট আছে, প্রতিভা আছে। প্রতিভার বিকাশটা ঘটে সেই রকম পরিবেশের উপরে দাঁড়িয়ে। ও সেই বিকাশটা ঘটেছে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে। অন্য হয়তো অন্য কোনো জায়গায় পড়লে হয়তো সেভাবে বিকশিত হতে পারতো কিনা আমি জানি না, কিন্তু রামকৃষ্ণ মিশনের যে পঠন পাঠনের যে ব্যবস্থা, যেভাবে তারা মানুষ করেছে ওদের, সেই জায়গায় দাঁড়িয়ে ওর বিকাশটা ঘটেছে। আজকে ভগবানের কাছে প্রার্থনা করবো, শ্রীরামকৃষ্ণের কাছে, মায়ের কাছে প্রার্থনা করবো, স্বামীজির কাছে প্রার্থনা করবো, ও আজকে যেমন আমাদের মুখ উজ্জ্বল করলো, একদিন ও যেন দেশের গৌরব হতে পারে, এই প্রার্থনা করি, আর কিছু না। দিদি না, রহড়া রামকৃষ্ণ মিশন তো আমরা সবসময় বলি আমাদের গর্বের জায়গা। এবং এইমাত্র আমি মহারাজ বলছিলেন যে শুধু প্রত্যেক বছর যে ফার্স্ট হয়েছে তাই নয়, ও অসাধারণ গান গায়, এটা একটা ওর আলাদা প্রতিভা। এবং গতকালও এসেছে, 25শে বৈশাখ ছিল যেখানে অনুষ্ঠান হয়েছে, ও গান গেয়েছে, বলছে দারুণ ক্লাসিক্যাল গান গায়। তার মানে বহু প্রতিভার অধিকারী ও। তো ওই স্যার যেটা বললেন সে এক কথাই বলি, যে তুমি দেশের মুখ উজ্জ্বল করো আর মা বাবাকে দেখো, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নেই। মাতৃভূমিকে ভুলে যাবে, মাতৃভূমিকে ভুলে যাবে।